বাংলাদেশ ছাত্রলীগের সাথে জড়িত। তারা টাকা নিতে আসছেন না, একজন লোককে অপহরণ টাকা টুকা কিছু নেয়নি, বলেন না কোনো টাকা টুকা কিছু নেই। ভাই। আমরা একজনের কাছে টাকা পাবো, তার সাথে আমাদের একটু বসার কথা। দেন সে বলছে আসো দুইজনের বইয়ে আমরা কে টাকা পাইবো, কে টাকা পাইবে না কাগজ কলম হিসাব করলে যে পাইবো সে নিয়ে চলে দেবো। দর্শক শ্রোতা, পাপ কখনোই বাপকেও ছাড়ে না, এটা কিন্তু আমাদের মুরব্বীদের কথা। পাপ করলে তার সাজা ভোগ করতেই হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, আপনারা শুরু থেকে ছোট্ট ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন, হয়তো আপনারা কিছুই বুঝতে পারেন নাই। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের দেশে এমন এমন কিছু মানুষ আছে, তাদেরকে চিনতে হলে আমাদের হয়তো বহুরূপী মানুষ হতে হবে। দর্শক, এখন ধরা পড়ার পরে যে তথ্য বের হয়ে আসলো সাধারণ জনগণের চাপে, এবং তাদেরকে ধরে যখন এমন মায়ের তারা খেয়েছে এবং মায়ের দেওয়ার পরে তারা সকল সত্য কথা বলে দিয়েছে। প্রিয় দর্শক, তারা একটা অপহরণ কেসে আসছিল, তারা একটা উদ্দেশ্য নিয়ে আসছিল। তাদের উদ্দেশ্য ছিল খুবই দুর্ভাগা উদ্দেশ্য। যার উদ্দেশ্য এসেছিল সে যদি তাদের কাছে ধরা পড়তো, হয়তোবা জীবনের নিঃশ্বাসটা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা লাগতো। দর্শক, হাতে নাতে সাধারণ জনগণ তাদেরকে টার্গেট করে ধরে ফেলে। আর এখন তারা বলছে তারা নাকি ছাত্রলীগ করত, তারা নাকি ছাত্র লীগের সহযোগিতা ছিল। প্রিয় দর্শক, তারা এখন বলতেছে যে আমরা কোনো কাজে আসছিলাম না, আমরা এখানে পালাইতে আসছিলাম। 5 জন যুবক ছেলে, ইয়াং ছেলে, তাদের হাতে বিভিন্ন ধরনের মেশিনপত্র ছিল। আপনারা বিভিন্ন গণমাধ্যমে হয়তো এই ভিডিওটি দেখেছেন। দর্শক, তারা এখন ধরা পড়ার পরে যে তথ্য দিতেছে তারা কিছুই জানে না। তাদেরকে নাকি কেউ একজন দেখা করতে বলছিল, তাদেরকে নাকি কেউ একজন কিছু টাকা দিতে চেয়েছিল। আপনারা বলেন কিসের জন্য তাদেরকে টাকা দেবে? তবে ওখান থেকে এমন কিছু তথ্য এসেছে যেটা তাই সেই তথ্যর সাথে তাদের কথার মিল হয়ে যায় এবং অনেকটাই মিল পাওয়া যাচ্ছে। তারা বলেছিল যে আমাদেরকে কিছু টাকার বিনিময়ে একটা কাজ করতে বলেছিল। যেমন অনেক সময় আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি কারোর কাছে কোনো টাকা পান, সে যদি আপনার কোনো সেই অর্থগুলো ফেরত না দেয়, তখন সেখানে জোর করতে হয়, জুলুম করতে হয়, সেই জোরপূর্ব করে তাদের কাছে টাকা উঠাইতে হয়। এরকমের একটি ঘটনা এখানেও ঘটেছে। তাদেরকে শুধুমাত্র আনা হয়েছিল যে তাদেরকে কিছু ভয়ভীত দেখাইয়ে যাতে তাদের কাছে টাকাগুলো তোলা যায়। শুধুমাত্র টাকা তোলার জন্যই তাদেরকে হায়ার করে এনেছিল। কিন্তু এখানে আসার পরে ঘটনা ঘটে যায় উল্টো। তাদের সাথে যে কথা ছিল যে টাকা তুলে তোমরা তোমাদেরটা নিয়ে যাও আর আমাদেরটা আমাদের দিয়ে দাও, কিন্তু না, মূল টার্গেট ছিল সেই টাকাওয়ালাদের। যখন সেই টাকার মালিকদেরকে টাকা উঠিয়ে দিতে গেছে, তখনই তাদেরকে ধরে তাকে নিয়ে আসতেছে। অর্থাৎ অপহরণ কেস ছিল এটা। সাধারণ জনগণ টের পাইয়ে পুলিশ প্রশাসনকে ডেকে ওখানে ঘটনাস্থলে তাদেরকে হাতে নাতে ধরায় দেয়। এই হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের পরিস্থিতি। দর্শক, আমাদের বর্তমান অন্তর্বর্তীকালের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে ভূমিকা নিছে, আর পুলিশ প্রশাসনকে এমন কিছু দায়িত্ব দিছে সাধারণ জনগণের যাতে কোনো ক্ষতি না হয়, সাধারণ জনগণের যাতে উপকার হয়, সেই ধরনের কাজ করার জন্য। দর্শক শ্রোতা, আমি আর বেশি কথা বাড়াইতে চাই না, চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। আর এই ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আমি বাংলাদেশ ছাত্রলীগের সাথে জড়িত। তারা টাকা নিতে আসছেন না, একজন লোককে অপহরণ টাকা টুকা কিছু নেয়নি, বলেন না কোনো টাকা টুকা কিছু নেই। ভাই। আমরা একজনের কাছে টাকা পাবো, তার সাথে আমাদের একটু বসার কথা। দেন সে বলছে আসো দুইজনের বইয়ে আমরা কে টাকা পাইবো, কে টাকা পাইবে না কাগজ কলম হিসাব করলে যে পাইবো সে নিয়ে চলে দেবো।
তো আমি আসছি মেহেন্দিগঞ্জ থেকে, আর আমার ছোটো ভাই বরিশালে ছিল, ও আসছে। ও আগে এসে চকে অবস্থান করতেছিল। কারণ ওরে আমি দেখলাম আমি আইছি 11:30টার দিকে। আসার পরে আমি তুই বল, আমি একটু নাস্তা করে আই। আমি ঘরোয়া ঢুকছি নাস্তা করতে, ও ঘরের অপোজিট একটা দোকানের মধ্যে বসা ছিল। তো আমি নাস্তা করতে বের হয়ে দেখি ও নাই। ফোন দেই প্রায় 30-40 মিনিট হয়েছে, ফোন ধরেই না। পরে 43-44 মিনিট বা 1 ঘন্টার সময়ের মতো পরে ফোন দিয়ে আমার কাছে, আমি এক জায়গায় আইছি, কিছু টাকা ম্যানেজ কর, $1,10,000 টাকা ম্যানেজ কর, টাকা ম্যানেজ করে চকের পোলের উপরে দাঁড়া। আমি তারপরে তখন তো আমি শুনে ভাই আমি কী করবো, প্রথম তো মানে কী যে করবো তা কিছুই বুঝতে পারতেছিলাম না। পরে প্রশাসনের কাছে জানাইছি, প্রশাসনের কাছে আসছি। পরে ওসি স্যারদেরকে সব কিছু বলছি, আমরা যা পরে স্যারদেরকে সহায়তায় আমরা বলছি চকের পোলের উপরে দাঁড়াইতে। চকের পোলের উপরে আমি দাঁড়াইছি, এর মধ্যে একজন আসছে আমার লাগে টাকা নিতে দেখা করার জন্য। এমনি স্যাররা ধরছে, ওরা ধরা, বাকি সবাই আবার ওর মাধ্যমে ধরছে। রিকভারি হয়েছে। এখন কী জন্য করছে, তাদের সাথে আমাদের জীবনে মানে চোখাচোখিও দেখা হয় না, বা পাশাপাশি হইতো বা কোনো সমস্যা থাকতো, তাদের সাথে ঝগড়া হইতো, এরকম কিছু আমরা চিনি না তাদেরকে। আরে 8-10 বছর আগে ছিল। না রানিং না, মানে এক্স ছিল। আমি সকালে চকের একটা কাজের জন্য আসছিলাম। আমার ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। দেখা হওয়ার পরে আমার ভাইয়ের সাথে আমার পারিবারিক বিষয় নিয়ে একটু কথাবার্তা হয়েছিল। তারপর আমি বরিশালের বাইরে চলে যাবো এই উদ্দেশ্যে বের হয়েছিলাম। কিছু লোকজন আমাকে আমার নাম জিজ্ঞাসা করার পরে তারা আমাকে জায়গা থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার পরে তারপরে আমার সাথে তারা বাঁচান করে। আমার বড় ভাই মেট্রোর কমিশনার স্যারের কাছে যায়। কমিশনার স্যার ডিবির একটি টিম আমার ভাইয়ের সাথে দেয়। এই ডিবির টিম আমাকে উদ্ধার করতে সক্ষম হয়। এটাই না, এরকম কোনো মামলা আমার নেই। আমি বাংলাদেশ ছাত্রলীগের সাথে জড়িত। শামীম নামের এক ভদ্রলোক মৌখিকের অভিযোগের ভিত্তিতে কমিশনার স্যারের কাছে একটা মৌখিক অভিযোগ করছে যে তার ভাই শাকিল নামে এক লোককে অপহরণ করেছে। এই সংবাদের ভিত্তিতে আমরা আমাদের ডিবি টিমকে মৌখিক নির্দেশ দেয় উদ্ধার করার জন্য। আমরা অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করি এবং এর সংশ্লিষ্ট 3 জনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। এবং মুক্তিপণ আদায়ে যে মুক্তিপণ গ্রহণ করার জন্য আসছিল তাকে প্রথমে অ্যারেস্ট করার পরে তাকে নিয়ে গিয়ে বাকি 2 জনকে আমরা অ্যারেস্ট করি এবং ভিকটিমকে উদ্ধার করি। এটা সকাল 10টা 11টা 10:30টার দিকে অপহৃত হয়েছে। যে মোবাইল থেকে ফোন দিয়ে টাকা চাইছে, এই সূত্র ধরে আমরা তাদেরকে উদ্ধার করি। প্রথমে তারা 2 কোটি টাকা চায়, পরবর্তী আস্তে আস্তে 10 লাখ পর্যন্ত আসছে। 6 লাখ টাকায় পরবর্তী চুক্তিতে সীমাবদ্ধ হয়েছে যে 6 লাখ টাকা দিলে তাকে ছেড়ে দেবে। পরবর্তীতে টাকা নিয়ে আমাদের ট্র্যাপ করি, ট্র্যাপে পড়লে তখন তাদেরকে উদ্ধার করি। এটা হচ্ছে কাঠের গোলা নামক, বাজার রোড কাঠের গোলা নামক, ওইখানে আটকে রাখছিল। ওইখান থেকে আমরা এবং মুক্তিপণের আরও সম্ভবত 15,000 টাকা ওর সাথে ছিল, এটা ওরা নিয়ে গেছিলো। ওই 15,000 টাকা উদ্ধার করা হয়েছে। একটু বলবেন যে একজনকে অপহরণ বা আটক করেছিল কেউ চাঁদার দাবিতে, সেই ঘটনায় 3 জন আটক আছে। তো মূলত কি ঘটনাটি ঘটেছিল আমাদের একটু জানাবেন, কার সাথে ঘটেছিল এটা একটু বলতে পারেন। ধন্যবাদ। আজকে দুপুর বেলা 11টার দিকে আমরা একটা সংবাদ পাই যে একজন লোককে অপহরণ করে কেউ নিয়ে গেছে। পরবর্তীতে আমরা এবং ডিবি টিমের সহায়তায় আমরা ঘটনাস্থলে যাই এবং ঘটনাস্থলে গিয়ে যে কাকপট্টি রোডে হোটেল ঘরোয়ার সামনে থেকে একটা লোককে উঠে নিয়ে গেছে। ওনার নাম হলো মোস্তাফিজুর রহমান শাকিল, বাড়ি সম্ভবত মেহেন্দিগঞ্জ। তারা উঠে নিয়ে গেছে। ঘটনার বিষয় হলো এটা যে জনৈক সুজন নামের একজনের সাথে তাদের সাথে অর্থনৈতিক লেনদেন ছিল। সেই লেনদেনের বিষয়ে তাদের সালিশিতে বসার কথা ছিল। পরবর্তীতে যখন সালিশিতে বসবে বা কিছু, তার 2-3 মিনিট পরে তারা খুঁজে পাওয়া যাচ্ছে। ঘণ্টাখানেক পরে সে ফোনে জানাইছে যে আমাকে কোথাও নিয়ে আসছে, তোমরা আমার 6 লাখ টাকা নিয়ে আসো, তাহলে আমাকে সাইডে দেবে। এই প্রেক্ষিতে, এই অভিযোগের প্রেক্ষিতে কমিশনার স্যারের নির্দেশে আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনাকালে এক পর্যায়ে আমরা 3 জন লোককে আটক করি এবং 3 জন লোকের নাম হলো প্রিন্স, সুজন এবং সুলাইমান সুমন। এই 3 জনকে আটক করি। আর মামলা প্রক্রিয়াটা আছে। এই যে যাকে নিয়ে ঘটনা এবং এখন পর্যন্ত আমি জানি না তাদের রাজনৈতিক পরিচয়। তারা অপহরণ করার চেষ্টা, আমার চাঁদা দাবি করছে এবং চাঁদা আদায়ের চেষ্টা করছে এবং অপহরণ করে নিয়ে গেছে, এই সংক্রান্ত অভিযোগ। এবং এই সংক্রান্তে
তাদের আটক করা হয়েছে। বাইরে একটা ইয়ে আছে যে এরা ছাত্র দলের সঙ্গে যুক্ত, তারা চাঁদা দাবি করেছে সেই হিসেবে সেটা। না, বাহিরের বিষয় এখন পর্যন্ত আমি জানি না। আর আরেকটি বিষয়, যিনি ভিকটিম আমরা শুনেছি তাকেও নাকি আটক করা হয়েছে, এই ধরনের কোনো তথ্য আপনার কাছে আছে? না, ডিবি পুলিশের সহায়তা যে 3 জন দিয়ে গেছে, এর মধ্যে এই নামে কেউ নেই। উদ্ধার করে তাদের হেফাজতে হয়তো আছে, আমার কাছে নেই, থানায় নেই।